গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আপাতত এই ব্যাকগ্রাউন্ড থেকে লাস্ট ব্লগিং। ইয়েস, তো আজকে হচ্ছে বাড়িতে আপাততর জন্য লাস্ট ডে, শেষ দিন। কাল আবার ফিরে যাবো অরুণাচল। তো এবারে তো সেরকম বাড়িতে এসে ব্লগ করাও হয়নি, জাস্ট আই থিঙ্ক 2টো বা 3টেই হয়েছে ম্যাক্সিমাম ব্লগ। অ্যাকচুয়ালি করতে মনও যায়নি, তো বেশি মনে হচ্ছিল নিজের মতো টাইমটা একটু স্পেন্ড করি, আবার করবো, এডিট করবো। তো এই কারণে আর কি করা হয়ে ওঠেনি। যাই হোক 2-3টে ব্লগ তো হয়েছে, বাট ইলেকশনের দিন করবো ভেবেছিলাম। বাট ওই যা সমস্যা, মানে এত শরীর খারাপ ছিল সেদিন, প্রেশারও একটু ডাউন হয়ে গেছিলো, তো বেড থেকে উঠতেই মন যাচ্ছিল না, লো ফিল হচ্ছিল প্রচুর বেশি। সেদিনটা ভাই ছিল, ভাই একদিনের জন্য জাস্ট ভোটের জন্য এসেছিল, আবার কালকে ভোরে আবার ও ফিরে গেছে। তো সেই দিনটা ওই জন্যই ব্লগ করা হয়েছিলাম, ভাইও ছিল, বাট সেদিনটা ওই শরীর খারাপের জন্য পসিবল হলো না। ভাই এবারের ব্লগে রইলও না। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো তখন হবে আবার কি। আর এখানে তো এখন প্রচন্ড বেশি গরম, লাইক 40-41 মানে টেম্পারেচার যা তা হচ্ছে, একদম প্রচন্ড বেশি গরম লাগছে। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য প্রুফ। এই যে সকাল প্রায় 9:30 বাজতে যাচ্ছে, লেট করেই উঠেছি, বাড়িতে যতদিন আসছি লেট করেই উঠছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলায় উঠোন স্পেসটা দেখা বলে, আর স্টার্টের ব্লগটাতে বলেছিলাম, তো চলো ওটা দেখাই এখন। আদারওয়াইজ আর দেখানো হবে না, কেননা কাল আমি ভোরেই বেরিয়ে যাবো। 4:50 আগে ছিল, 5:40 বাস। তো তার আগে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই যে এই স্পেসটা নতুন হয়েছে আমাদের, সুন্দর হাওয়াটাও দিচ্ছে এখানে, মানে আজকে হাওয়াটা দিচ্ছে সকাল থেকে, ভাল লাগছে বেশ। তো এই এরিয়াটা বেশ সকালবেলার জন্য ঠিক আছে, বিকেলবেলাতেও যদি খুব হাওয়া টাওয়া দিবে, এখানটায় বসে টসে চা খাওয়া, উঠোন স্পেস খুব ভালো, মানে ভাল লাগে এখন বেশ উঠোন স্পেস। এখন তো সব ঘরই ফ্ল্যাট টাইপের, মানে বাক্সবন্দি টাইপের, বাট এই উঠোন টুঠোন থাকলে যেমন অসুবিধাও আছে সেরকম সুবিধাও আছে। খোলামেলা একটু জায়গা থাকলে মানে হাওয়া, বৃষ্টি, এইসব জিনিসগুলো বেশ ভালো লাগে মাঝে মাঝে বসতে এইসব জায়গাতে। আর এই জায়গাটা আমার খুব ফেভারিট, আমার বেশ ভালো লেগেছে আর কি এই নতুন জায়গাটা, এইটা নতুন রুমটা যেটাই বলো, খুব মানে ভালো লেগেছে, আমার খুব ফেভারিট আর কি। তো যাই হোক, আপাতত এখানে এটাই লাস্ট সকাল। তো ইয়েস, লেটস কন্টিনিউ দ্য ডে ফ্রম হিয়ার। না, ডাল আলু পোস্ত, ডাল আলু পোস্ত, না আলু পোস্তটা একটু ড্রাই ড্রাই করে, শুকনো শুকনো। আর ধোকার ডালনা হবে কি? ধোকার ডালনা হবে না, তাহলে ইয়ে করে দেবে, হাঁস ডিম আছে তো, হাঁস ডিম করে দেবে। ঢোকার কোথায় গেলাম? ও সে তো ইয়েতে বাইরে। ধোকার ডালনা থাক, ভাত ডাল করবে। ভেন্ডি কি ভাজা? তাই করে দেবে। বেগুন আছে? বেগুন নাই, বেগুন ভাজা করে দেবে। বেগুন ভাজাটা খেতে হবে, বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা। আলু পোস্ত, ডাল, মুসুরি না প্লেন ডাল। আমডাল খেলেও হয়, একটু কম দিবে। আমডালই করবে তাহলে। রাত্রে ওই ইয়েটা করে দেবে, ওই ভাত ফ্রাইটা করে দেবে। হ্যাঁ, ভাত ফ্রাইটা খেতে ইচ্ছা হচ্ছিল, ভাত ফ্রাইটা খেয়ে খাবো সবজি টবজি দিয়ে, তার সাথে একটু ডিম দিয়ে দিবে। চাউমিন আগে, ভাত ফ্রাইটা দেখো বাবা কি বলে, তারপর নইলে চাউমিন করে দেবে। এলে জিজ্ঞেস করতে হবে মুড়ি খাওয়ার সময়। কি হচ্ছে? পেঁয়াজ। ছাঁচি পেঁয়াজ গরমে খাওয়া খুব ভালো। সেই ভাত আর ছাঁচি পেঁয়াজ। হ্যাঁ, আর এই যে অ্যাভোকাডো বৃহস্পতিবারে আনা হয়েছিল, তো সেদিন তো শরীর খারাপের জন্য খাওয়া হয়নি, তো ও খায়নি। তো এটা কালকে একটা স্যান্ডউইচ বানিয়ে খাওয়া হয়েছে, আর আজকে একটা স্যান্ডউইচ বানিয়ে এটা খাবো এখন। চপমুড়ি খাবো। তারপর চপমুড়ি খাবো। চপমুড়িটা তো মাছটা দিয়ে খেতেই হবে। সব জিনিস অ্যাকচুয়ালি আমার, তো এই সবগুলো এখন আমাকে ঠিকঠাক করে প্যাক করতে হবে। ব্যাগটা কাচতে দেওয়া হয়েছিল বলে সব কিছু এরকমভাবে রাখা আছে। সব পাউরুটি শাখা হচ্ছে, স্টাফিং এখানে, এর সাথে অ্যাভোকাডো আছে, তার সাথে পেঁয়াজ কুচি, লেবুর রস আছে, বিট নুন আর গোলমরিচ, সব কিছু দিয়ে
এই স্যান্ডউইচের স্টাফিংটা হবে। হো হো হো, এটাও অ্যাকচুয়ালি আমি একটা ব্লগ দেখেই জেনেছিলাম অ্যাভোক্যাডো স্যান্ডউইচটা ব্যাপারে। তো তখন থেকে এটা আমার খুব পছন্দের, এটাই খাই তখন থেকে আমি। ভালো করে মিশিয়ে নেব। তুমি পাউরুটি খাবে তো? স্টাফিং আমার রেডি, আর এবারে পাউরুটিতে ভরবো। বসে গেছি ব্রেকফাস্টে, আর এই যে এদিকে বাবা এখন মুড়ি খাচ্ছে, চপ। আবার মিস করবো এই চপটাকে, কেন চপটা আমি লিটারেলি ওখানে পাই না। আর আমার চপ খেতে প্রচণ্ড ভালো লাগে, মানে চপ মুড়ি, তো এই কম্বোটা প্রচণ্ড মিস করি আমি ওখানে। আর সাথে তারক মেহতা যেমনটা আমাদের চলে, মুড়ি খাই বা ভাত খাই। ভাত খাওয়ার সময় অ্যাকচুয়ালি গোপাল ভাট দেখি, ঠিক আছে, তো যখন যেরকম আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ব্রেকফাস্টও মোটামুটি ডান কমপ্লিট, চপ মুড়ি দিয়ে একদম খেয়ে নিলাম, কেন ওখানে জোটে না এটা। তো যাই হোক, এবার টুকটাক জিনিসপত্রগুলো এবার প্যাক করি, কেননা টাইম লাগবে একটু। যতটা পসিবল হয় এই সময় প্যাক করে রেখে দিই। প্যাকিং কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। কিছু কিছু জিনিস বাকি আছে, তো ওইগুলো পরে আস্তে আস্তে ঢোকাবো। এখন বাজছে 11:30, তো যাই এখন স্নান টান করে ফ্রেশ হয়ে যাই। 1 hour later. একটা টেবিল ল্যাম্প অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম, ওইটাও চলে এসেছে আজকে, এটাও নিয়ে যাবো ফ্লিপকার্ট থেকে। এটা এরপর আনপ্যাক করি। বেগুন ভাজা ছাড়া হচ্ছে এখন, আমার ফেভারিট লম্বা লম্বা বেগুন ভাজা। তোমার ফেভারিটই সব হচ্ছে আর কি। সেই সব ফেভারিটই হচ্ছে। ইয়েস। এইদিকে ঝিঙে পোস্ত হয়ে গেছে, আর এটা রাত্রের ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ। ও, হাঁস ডিম আছে আজকে, ডিম সেদ্ধ, হাঁস ডিম সেদ্ধ, ডাল, ডাল। ও ভেন্ডি ভাজা, এই যে ভেন্ডি ভাজা, মাছ আছে। মাছ। মাছ আমি আর খাবো না। মাছ, কিটা? ভেটকি মাছ। ভেটকি তুমি খাবি নাকি? কালকে খেয়েছি, আবার খাবো আর কি। হ্যাঁ। সর্ষেটা খাবি? সর্ষেটা ইয়ে করবো না। এই যে বেগুন ভাজা চলছে এদিকে, বেগুন ভাজা এদিকে হতে হতে এটা আনপ্যাক করে ফেলি। হ্যাঁ। টেবিল ল্যাম্পটা অর্ডার করেছিলাম আমি, এটা দেখাচ্ছি। যেমন করে খুশি তুমি তোমার মতো রাখতে পারবে, স্ট্রেট রাখতে পারবে, এঁকিয়ে বেঁকিয়ে, যেমন করে খুশি আর কি। এই যে এটা একটা, এর থেকে আরেকটু ডিপার হবে, এটা একটু ডিপ হয়ে গেল, আরেকটু ডিপার হবে। এই যে আরেকটু। কালই অর্ডার করেছিলাম, আর এক্সপ্রেস ডেলিভারির জন্য তো উইকলি ডেলিভার হয়ে যায়, তো আজই ডেলিভার হয়ে গেছে। তো এটা পুরো প্যাক করে নিয়ে নেবো। এটা রাত্রের দিকে রুমে পড়াটার ক্ষেত্রে কাজে লাগবে অনেক, যখন লাইট অফ থাকবে তখনও কাজে লাগবে। এবারের মতো বাড়িতে লাস্ট লাঞ্চ, 2টো পেরিয়ে গেছে, তো বসে পড়েছি খেতে। আর আমার ইচ্ছে মতো আজকে অনেকগুলো রকম হয়েছে। আমি অ্যাকচুয়ালি সবজি তরকারি, মানে ননভেজের থেকেও আমার সবজি তরকারি এগুলো খেতে প্রচণ্ড বেশি ভালোবাসি। আর ওখানে যেহেতু আমি সবজি তরকারিটা পাই না সেরকম, ওখানে ননভেজটাই বেশি চলে, তো সে কারণে সবজিটা খেতে, মানে সবজিটার প্রতি খিদে যেন আরও বেড়ে গেছে বাড়িতে এসে, তো প্রচণ্ড ভালোবাসি আমি। ওই জন্য এ তো দেখোই না কত কিছু হয়েছে, বড়ি ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, ঝিঙে পোস্ত, যেটা আমার প্রচণ্ড 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 ফেভারিট। আর ভাত তো সাথে আছে, আর এদিকে হচ্ছে ডাল, ডালও আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে সর্ষে দিয়ে মাছ, তাই আর কি আজকে খাবো। আর হচ্ছে ডিম, মাছের সর্ষে, আর হচ্ছে হাঁস ডিম, তো একদম জাম্বো থালি আপাতত
লাস্ট দিনে বাড়িতে। তো যাই হোক, সবাই মিলেই একসাথে বসে গেছি এখন খেতে। মা, আমি, বাবা। মা তো জাস্ট খাবার বাড়ছে, তারপর বসে যাবে। বাবা আর আমি বসে গেছি অলরেডি খেতে। তো চলো, খাওয়া দাওয়া শুরু করে যাক। এখন একদম পেট ভরে, মন ভরে খেয়ে নিই। আবার কতদিন পরে পাবো মায়ের হাতে রান্না খেতে, যখন আবার আসবো। তাই একদম মন ভরে খেয়ে নিই বসে বসে। আর আমার এইসব এত কিছু থাকলে খেতে একটু সময় লাগে, কেননা আমি একদম মানে ভালো করে মন প্রাণ ভরে একদম খাই আর কি। ইভেন বাবার তো হয়ে যায়, মাও উঠে যায় খেয়ে দিয়ে, আমার তখনও খাওয়া দাওয়া চলে। তো আমি এরকমই, ভালো অনেক কিছু থাকলে একদম সেটাকে তৃপ্তি ভরে খাই যাকে বলে। আর মায়ের হাতের বাড়ির রান্নার তো মানে স্বাদই আলাদা। মিষ্টি ফিষ্টি ওখানে কিছু নিয়ে নিয়েছি, টিফিন ফিফিন মানে তো কাল ভোরে প্যাক করে দেবে, যা মেডিসিন ফেডিসিন কিছু নেওয়ার ছিল তো। আর এই যে মিষ্টি আনা হয়েছে, একদম দেশি ঘিয়ের লাইনটা। তো ওটা ওখানের জন্য নিয়ে যাচ্ছি আর কি, ওখানে দেবো সবাইকে। আর এই হচ্ছে আজকের স্পেশাল ডিনার। স্পেশাল বলতে কি মানে ভাত ভাজা, বাংলায় বলতে হলে মানে ভাতটাকে বিভিন্ন রকম, যেটা বেড়ে গিয়েছিল এক্সট্রা, তো ওইটাকে বিভিন্ন রকম মশলা, পেঁয়াজ, সবজি টবজি, ডিম এসব দিয়ে ভাজা আর কি। তো এটা অ্যাকচুয়ালি ভাত বেড়ে গেছিলো বলে করা হয়েছে এরকমটা না। এর আগে মা একদিন করেছিল বাড়িতে, যখন আমি ছিলাম না, ভাত বেড়েছিল বলে। তো আমি মাকে আজকে ওই জন্য বলেছিলাম যে দুপুরে এক্সট্রা করে ভাত নিয়ে নেবে, যাতে এক্সট্রা থাকে। তো সেটা আমি রাতে খাবো। তো সেই অনুযায়ী হয়েছে। চলো, এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে।